হরে কৃষ্ণা। মাঘ মাস অর্থাৎ ভগবান শিহরির অতি প্রিয় একটি মাস। এই মাসটি হলো আধ্যাত্মিক সাধনার মাস, সংযম ও তপস্যার মাস। আর এই পবিত্র মাঘ মাসেই আসছে এক বিশেষ একাদশী তিথি। জানেন কি সেই একাদশী, যা ভগবান শিহরির কাছে অত্যন্ত প্রিয়? সেই একাদশীর নাম হলো জয়া বা ভৈমী একাদশী। আর খুব অল্প কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে এই জয়া ভৈমী একাদশী। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব এই বছর জয়া একাদশী কবে পড়েছে, এই দিনের শুভ মুহূর্তগুলি কি কি, এবং পরের দিন পালনের সঠিক সময় কখন কখন করবেন। চলুন আজকে তা জেনে নেওয়া যাক এই ভিডিওতে, যে জয়া একাদশী কবে পালন করবেন। তো মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকেই জয়া একাদশী বলা হয়ে থাকে। একে ভৈমী একাদশীর নামেও ডাকা হয়। এই বছর জয়া একাদশী পালিত হবে 29 জানুয়ারি 2026, ঠিক বৃহস্পতিবার দিন। এইবার একাদশী তিথির সূচনা হচ্ছে 28 জানুয়ারি 2026, ঠিক বিকাল 4:35 থেকে, এবং একাদশী তিথির সমাপ্তি বা শেষ হচ্ছে 29 জানুয়ারি 2026 বৃহস্পতিবার দুপুর ঠিক 1:55। এইভাবে সূর্যোদয়ের সময় একাদশী তিথি পাওয়া যাচ্ছে 29 জানুয়ারি তারিখেই। তাই এই বছর আমরা জয়া বা ভৈমী একাদশী পালন করব 29 জানুয়ারি 2026 বৃহস্পতিবার দিন। এই একাদশী পালন বা পরের দিন করতে হবে 30 জানুয়ারি 2026, ঠিক শুক্রবার সকাল 7:20 থেকে শুরু করে 10:53 মধ্যে। এবার চলুন এই দিনে বিশেষ শুভ মুহূর্তগুলি দেখে নিই, যে কখন কখন শুভ মুহূর্ত শুরু হচ্ছে। এই একাদশী তিথির বিশেষ শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে সকাল ঠিক 5:25 থেকে 6:18 পর্যন্ত। এই একাদশীর দিন সূর্যোদয় হবে সকাল 7:11, আর প্রাতঃকালীন শিহরির পূজার সময় শুরু হচ্ছে সকাল 5:52 থেকে শুরু করে 7:11 পর্যন্ত। আর এই দিন সন্ধ্যাকালীন পূজার সময় থাকছে সন্ধ্যা 5:58 থেকে শুরু করে 7:17 পর্যন্ত। আর এই দিন সূর্যাস্ত যাবে সন্ধ্যা ঠিক 5:58। অর্থাৎ একাদশী তিথি থাকবে দুপুর 1:55 পর্যন্ত। এরপর দ্বাদশী তিথি শুরু হবে। এই দিনে বিশেষভাবে থাকবে রোহিণী নক্ষত্র, যা থাকবে সকাল 7:31 পর্যন্ত। তারপর শুরু হবে মৃগশিরা নক্ষত্র। এই দিন একটি বিশেষ রবি যোগও তৈরি হচ্ছে বন্ধুরা, যার সময় থাকবে সকাল 7:11 থেকে শুরু করে 7:31 পর্যন্ত। এই দিনকার অভিজিৎ মুহূর্ত কখন শুরু হচ্ছে? দুপুর ঠিক 12:13 থেকে শুরু করে 12:56 পর্যন্ত। আর এই দিন অমৃতকাল থাকছে সকাল 9:26 থেকে শুরু করে 10:58 পর্যন্ত। আর এই দিনের রাহুকাল অবস্থান করছে দুপুর 1:55 থেকে শুরু করে 3:16 পর্যন্ত। এই সময়ে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করা উচিত নয়। মাঘ মাসের শুক্লপক্ষের এই জয়া একাদশী বা ভৈমী একাদশী সকল প্রকার পাপ নাশকারী তিথি। এই একাদশী মানুষকে পবিত্র করে তোলে এবং ভোগ ও মোক্ষ উভয়ই প্রদান করে থাকে। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী ব্রহ্মা হত্যার মতো মহাপাপ এবং পিশাচত্বের মতো ভয়ঙ্কর পাপও নাশ করতে পারে। যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করেন তাকে কখনো প্রেতজনিতে যেতে হয় না। এই কারণেই তো এই একাদশী জয়া নামে পরিচিত বা ভৈমী একাদশী নামে পরিচিত। তাই এই একাদশী অত্যন্ত যত্ন ও ভক্তি সহকারে পালন করা উচিত। এবার লক্ষ্য করুন, এই বছর জয়া একাদশী কিন্তু 29 জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার, এবং তার পালন হবে 30 জানুয়ারি 2026 শুক্রবার দিন, এবং ঠিক সেই দিনই রয়েছে প্রদোষ ব্রত অর্থাৎ শুক্রবার প্রদোষ ব্রত। তাহলে প্রশ্ন তো আসতেই পারে, যদি কেউ প্রদোষ ব্রত পালনও করেন তাহলে একাদশী পালন কিভাবে করবেন? এই বিধি আমরা আগের ভিডিওতে বলেছি, তবু আবার সংক্ষেপেই বলে দিই। যদি আপনি প্রদোষ ব্রত পালন করেই থাকেন তাহলে ভোর ব্রাহ্ম মুহূর্তে উঠে পড়ুন, স্নান করে শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করুন। পালনের সময় ভগবান শিহরির কাছে প্রার্থনা করুন, একাদশীর সমস্ত ফল তার চরণে সমর্পণ করুন। এরপর ভগবান শিবের কাছে এইভাবে প্রার্থনা করুন, হে শিবশম্ভু,
ভগবান শ্রীহরির প্রসন্নতার জন্য আমি গতকাল একাদশী ব্রত পালন করেছি। আজ সেই ব্রতে পালন করার সময় এসে গেছে। আমি মাত্র ভগবানকে নিবেদিত একটি চালের দানা গ্রহণ করছি এবং তারপর আমি আমার প্রদোষ ব্রত অব্যাহত রাখব। আপনি দয়া করে আমাকে আশীর্বাদ করুন, আমার প্রদোষ ব্রত গ্রহণ করুন। এই প্রার্থনার পর ভগবানকে নিবেদিত এক দানা চাল গ্রহণ করে একাদশী ব্রতের পালন সম্পন্ন করুন। এরপর প্রদোষ ব্রতের সমস্ত নিয়ম যথাযথভাবে পালন করতে পারেন। এইভাবেই একসঙ্গে একাদশী পালন ও প্রদোষ ব্রত পালন করা সম্ভব। তো এই ছিল আসন্ন আমাদের জয়া একাদশী সম্পর্কিত বিশেষ সম্পূর্ণ তথ্য। এই তথ্য যদি আপনাদের উপকারে এসেই থাকে বা ভালো লাগে, তাহলে অবশ্যই অন্যদের সঙ্গে এই ভিডিও শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।